আসসালামু আলাইকুম। রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব পুডিং রেসিপি। পুডিং এর জন্য প্রথমেই আমি আধা কেজি দুধ জাল করতে দিয়েছি। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি। দুধটা প্রায় ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি 2টা এলাচ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল চিনিও দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। সাথে আমি 1 চিমটি লবণও ব্যবহার করছি। আমার আম্মু বলে মিষ্টি খাবারে অলওয়েজ একটু লবণ ইউজ করতে। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। তার জন্য আমি যেই বাটিতে পুডিং তৈরি করব সেটাই নিয়েছি, আপনারা চাইলে আলাদাভাবেও তৈরি করতে পারেন। চুলায় বাটিটা বসিয়ে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। ক্যারামেল তৈরির জন্য চিনিটা আমি ছড়িয়ে দিয়েছি। আর চুলার ফ্লেমটা অবশ্যই লো হিটে থাকবে। তারপরে মিডিয়াম করে দিয়ে ভালোভাবে চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। আশা করি প্রসেসটা সবাই বুঝতে পেরেছেন। ক্যারামেল তৈরি করা খুবই ইজি। অনেকে পানি দিয়ে ক্যারামেল তৈরি করে, কিন্তু আমি শুধু চিনিটাকেই ইউজ করে ক্যারামেল তৈরি করি। আপনার পছন্দ মতো কালার হয়ে এলে ক্যারামেলটা তুলে নেবেন। দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়ে এখন আমি এলাচিটা তুলে নিব। এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই। 2টা এলাচি আমি তুলে নিচ্ছি। তারপরে আমি এখানে ডিম অ্যাড করব। আমি পাশে 3টা ডিম নিয়েছি। এখানে আমি আধা কেজি দুধের জন্য 3টা ডিম ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দুধ ব্যবহার করবেন। 1 কেজি দুধ নিলে অবশ্যই 6টা ডিম ব্যবহার করতে চেষ্টা করবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখানে আমি আধা চা চামচের মতো ভ্যানিলা এসেন্স নিয়ে সবগুলোকে একসাথে একটা ইলেকট্রিক বিটার দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার অ্যাভেলেবল না থাকলে হ্যান্ড উইক্স দিয়েও বা কাঁটা চামচ দিয়েও কাজটা করতে পারবেন। পাশে আমি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি। পুডিংটা আমি রাইস কুকারে তৈরি করছি। আপনারা চাইলে চুলাও একইভাবে পানি বসিয়ে পুডিংটা তৈরি করতে পারবেন। একটা স্ট্রেইনারের মাধ্যমে ভালো করে দুধ আর ডিমের মিক্সচারটা আমি চেলে নিচ্ছি। এতে করে একটা স্মুথ পুডিং তৈরি হবে, না হলে লাম্প থেকে যাবে। দুধ আর ডিমের মিক্সচারটা বাটিতে দিয়ে এখন আমি বাটির মুখটা ভালো করে সিল করে নিচ্ছি। তারপরে আমি কুকারে বসিয়ে দিয়েছি। পানিটাকে আমি হালকা গরম করে নিয়েছি। তারপরে বাটিটা দিয়ে আমি ওয়েট করব আধা ঘন্টার জন্য। চলে আসলাম হাফ অ্যান আওয়ার পরে। দেখতেই পাচ্ছেন পুডিংটা একদম তৈরি হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখেছি এটা একদম প্রপার কুক হয়ে গেছে। আমি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এটা প্রপারলি ঠান্ডা হয়ে গেছে। চেষ্টা করবেন অবশ্যই পুডিং ঠান্ডা হলে মোল্ড আউট করতে, এতে পুডিংটা স্মুথলি বের হয়, না হলে আপনার পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। এটা হচ্ছে পুডিংয়ের সবচেয়ে স্যাটিসফাইং পার্ট। আমি একটা প্লেটে পুডিংটা ঢেলে নিচ্ছি। পুডিংয়ের কালারটা এখনই বোঝা যাবে। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে কালার, সাথে টেক্সচারটাও খুবই ভালো এসেছে। আপনারা চাইলে আরেকটু থিক করে বানাতে পারেন। আপনাদের আন্দাজ মতো কোয়ান্টিটি ব্যবহার করে আপনারা আপনাদের মন মতো করে একটা পুডিং তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক কাজে দেবে। এখন আমি পুডিংটা স্লাইস করে নিব। যারা নতুন এখনও পুডিং তৈরি করতে পারেন না, আশা করছি আমার রেসিপিটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই রেসিপি দেখে আপনারা অবশ্যই পুডিং তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও অনেক বেশি মজা ছিল। আমি পুডিংটা স্লাইস করে কেটে দিচ্ছি। আমার আম্মু আর ভাইয়া ওয়েট করছে কখন পুডিংটা তাদের সামনে আমি প্রেজেন্ট করব। আমি বাটিতে পুডিংগুলো বেড়ে নিচ্ছি। এটা টেস্টটা খুবই ভালো ছিল, মিষ্টিটাও পারফেক্ট ছিল। আপনারা আমার রেসিপিটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।